শুনে নেন, আমি যে ওয়ার্ড বলছি এই ওয়ার্ডটা এই এলাকায় যত আলেম আছে গিয়ে জিজ্ঞেস করবেন, কারিমুল্লাহ বলে একটা বক্তা বলে গেছে বন্ধন লোনের টাকা খাওয়া, গ্রুপ লোনের টাকা খাওয়া আর নিজের মাকে রেপ করা দুটো সমান সমান। আমি যেটা বলছি ওইটা বলবেন, রেপ ভাষাটা বলবেন, যে রেপ করা দুটো সমান সমান। যদি কোন আলেম বলে ভুল বলে গেছে, আমার মতো কুলাঙ্গারকে জীবন তোলা ভাঙড়ের মাটিতে ঢুকতে দেবেন না। আর যদি কোন আলেম বলেছে এটা ঠিক বলে গেছে, তারপরেও যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাবে, এরা খ্রিস্টানের ছানা হবে, এরা কাউরার ছানা হবে, মুসলমানের ছানা হওয়ার অধিকার রাখে না। কেননা মুসলমানের বাচ্চা নিজের মাকে রেপ করতে পারে। বললি তোর ফাটে কেন? সারা গোটা গ্রামের লোক যদি বা বন্ধন লোনের টাকা খায়, আচ্ছা বলুন গোটা দুনিয়ার লোক যদি বন্ধন লোন গ্রুপ লোন চালায়, এটা হালাল হয়ে যাবে? কথা বলে না কেন? আমি মৌলবীও যদি খাই এটা হালাল হয়ে যাবে? আর কথা বলেন হালাল হয়ে যাবে? আমি বললি তোর ফাটে কেন? বন্ধন লোনের টাকা গেলে মাকে রেপ করা হয়, এটা আলেমরা বলবে না? তোর না ভাল লাগলে কিন্তু উঠে যা, বিয়াদবের বাচ্চা, বাঁদরামি করার জায়গা নাই। তুই নামাজ পড়ি না, তোর মুখে দাড়ি নাই, তুই সুদ কর, গাঁজা কর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, আর আমি মৌলবী চুমো খাবো, এখান বসে দোয়া করলি আল্লাহ দোয়া কবুল করবে? আমি বলবো তোর মতো হারামখোর ৩৩,০০০ টাকা দে, যদি পীর সাহেব ডেকে এনে দোয়া করিস তোর দোয়া কবুল হবে না। নবী যেখানে বলে যাচ্ছে বেনামাজি জাহান্নামী, বাম্মার অবাধ্য সন্তান জাহান্নামী, সুদ করে দোয়া কবুল হয় না। আমি মৌলবী দোয়া করলি তুই জান্নাতে যাবি? আমি কি নবীর চেয়ে বড় মৌলানা? কথা বলে না, পাগামি করার জায়গা পাও নাই। আমার বক্তব্য শুনে কিছু কিছু জায়গায় লোক মারপিটে লেবে আছে। কিছুদিন আগে ঘটকপুকুর এলাকায় আই বাবু বন্ধন লোনের ওয়াজ করি, দেখি ৮-১০টা মাল উঠে। অনেক সময় কি হয়, মজমাইতে অনেক লোক উঠে যায় না কথা বলেন, যার না ভাল লাগবে নে বা যার জ্বালা লাগবে, যার গায়ে লাগবে, সেসব মাল উঠে যাবে। তা যাচ্ছে যাক, আমার কিছু যায় আছে? কথা বলে না। আমি এখন 2 ঘন্টা সময় পার করবো, থুতুতে মাল গুনে লো। হ্যাঁ, 500 কম দিলি মোবাইল চেলে ঝাড়বো। আমার ডায়মন্ডে বাড়ি, মাল আলাদা। এ বাবু আমার লস হবে। যে উঠে যাচ্ছে ওরম দেখি 8-10 জন উঠে গেছে, কি হলো দেখি, ওদিক চেল্লাচিল্লি হচ্ছে, ও সব কি হয়েছে? তার মানে আমি বন্ধন লোন গ্রুপ লোন নিয়ে বলেছি, ওর আগে কমিটির লোকেদের ধরে আমরা বন্ধন লোন গ্রুপ লোন করি, আমরা জলসায় চাঁদা দিছি, আর মৌলবী আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে, আর ওই আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আমাদের টাকা ফেরত। কথা বলে না। এ বাবু এত জলসা মিলাদ হচ্ছে, কাজ হচ্ছে না, কি জন্য জানেন? আল্লাহর কি রে বাপ, কিয়ামতে গিয়ে দেখবেন ও আল্লাহ, সে দেউলির মাঠে 2023 সালে ওয়াজ শুনেছিল, আল্লাহ বলে এই নেকি রেখে দিস, দেখ ইয়ে দেখে চোখ হলুদ হয়ে ও আল্লাহ, এ নেকি সব উল্টে গেছে, কেন নেকি উল্টো লেগে গেছে কেন দেখি, ও সব না। এই বুঝতে পারিনি, গ্রামের লোকেরা তো গ্রুপ লোনের টাকা নিয়ে জলসায় দেশে, বন্ধন লোনের টাকা নিয়ে জলসায় দিয়েছে, তা ওই টাকা ঢুকলি নেকি আর সোজা থাকে? কথা বলে না, থাকে। ওই জন্যই মালগুলো সব কিরাম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন না? এই বাবু ও মনে মনে করেছে হাইটি নি সাইটি নি ধমকে চমকে সোজা করে দেবো, এ যন্ত্র কি ও তো জানে না। শালা বিনা বুঝুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি না। আল্লাহর কি রে বাপ, ও মনে মনে করেছে আমি বন্ধন লোন গ্রুপ লোনের টাকা দিয়েছি আর মৌলবী সেই টাকা নিয়ে যাচ্ছে। আমরা 14 বছর মাদ্রাসায় ইমনি পড়েছি, এই দেখ কথা বলে না, ইমনি পড়েছি। শালা ঘুরে ফিরে কাটিং আমাদের বেশি কেউ জানে, এ কথা বলে না। এই বিয়াদব, আই তোর বাড়িতে জন খাটতি, তুই শালা টাকা কোথায় পাবি আই দেখবো? এ কথা বলে না। আমি তোর বাড়িতে জন খাটতে আসি, তুই টাকা কোথায় পাবি আমি দেখবো? আমি কমিটির লোকেদের সাথে চুক্তি করে, কমিটির লোক টাকা কোথায় নেবে করতে আনবে আমি দেখতে যাবো।
আর কথা বলে না, আমি দেখবো বাঁদরামি করার জায়গা না, উদ্ভব নাই। হারাম খোরকে হারাম। ধামাখালি নদীর আগে শুধু একটু বলি, অসুবিধা কারোর বিরুদ্ধে বলি, ভয় নেই, বলি এই দেখেন শুধু একটা ওয়াজ করেছি 3000 টাকা কম। মানে আমার ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমাদের সংগ্রামপুর স্টেশনে ওই একটা সেন্ট্রাল ব্যাংক আছে। আমি ব্যাংকেতে একদিন দূরবেলা লেবেছি, দেখি একটা আল্লাহর ওলি 20-25টা মেয়ে লাইন করে দাঁড় করি, আর প্রত্যেকের কাছ থেকে 3200 টাকা করে নিচ্ছে আর 500 টাকা করে ফেরত দিচ্ছে। মানে মেয়েদের কাছ থেকে আগে 3200 টাকা লে নিচ্ছে আর 500 টাকা। আমি তো মাল আলাদা, সালাম কারবারটা কি দেখি, যদি এত বড় আল্লাহর ওলি আমি জীবনে দেখিনি। কি ব্যাপার আমি দেখে তবে ঘর যাব বলে আমি ঘাপটি মেরে দেই না। ও বা আয় আব্বা, কিছুক্ষণ পরে বুঝতে পারলু জব কার্ডের টাকা, সেই 100 দিনের কাজ করলি না, মানে ওই সব মেয়েদের নামে ঢুকেছে 500 টাকা করে ওই সব মেয়েদের দেবে, আর 2700 টাকা এই আল্লাহর ওলি এমনি খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। জিবরাইল বলে শালা সিলিমসির বাড়ি মাথায় দেবো না কি রে বিয়াদবের বাচ্চা, হারাম মাল খাবি আবার বিসমিল্লাহ চালাবি, নানির কবর কোথায় কাঁদিস কোথায়। আয় আব্বা, মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজি, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, আমার দাদা পীরের আওলাদ, যার ছেড়ে যাওয়া বাগানে আজ আমরা বর্তমান বসে আছি। আমার দাদা পীরের রক্ত এসছে, সুবহানাল্লাহ বলবেন, একটু ভালোবাসা দিয়ে বলবেন। যিনি বাংলা আসাম নয় গোটা ভারতের গলিতে গলিতে যার অবদান আছে, আমার মোজাদ্দেদ জামানের রক্ত, নারে তাকবীর। এ আবার জান শুইকে গেছে, একটু ভিজে আবার দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জনাব ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। যাই হোক ভাইজান একটু পরে আসবে, আমি আর একটুখান বলবো, অসুবিধা হবে? এভাবে অসুবিধা হবে? শোনে তো আমি ওখানে বলেছিলাম এই যে আল্লাহর ওলিটা খাচ্ছে, কবরে গেলে আল্লাহ হাতছানি দিয়ে পেট কে কে পরিষ্কার করে বার করলে। আচ্ছা বলুন, আমি কোনো অন্যায় কথা বলেছি? কথা বলেন, আমি কোনো দলের বিরুদ্ধে বলেছি, পার্টির বিরুদ্ধে বলেছি? তোর গায়ে লাগলো কেন? তুই এতিমিনি মাল কেড়ে খাস, তুই বিধবার মাল কেড়ে খাস, এই তোর গায়ে ফসকা বললো কেন? সব লোক খারাপ হয়? আরে আমার বর্তমান শাসক দলের বড় বড় নেতারা নিজের ছেলের মতো ভালোবাসে, দেখবেন ফোন দিয়ে দেখাবো বড় বড় নেতারা। আমি তো কোন দলের বিরুদ্ধে বলছি না, যারা অন্যায় করে, অন্যায়কারীদের কোন দল হয়, কোন নেতা বলে দেয় তুই এটা অন্যায় কর, আর কথা বলে না? আমি তাদের বলছি যারা ইতিমের মাল কেড়ে খাবে, মালগুলো হারামখোর, এ হারামখোরের বাচ্চা হারামখোর, যারা ইতিমের মাল কেড়ে খাবে এরা হারামখোর। খোদার কসম, হযরত ওমর, সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বাবা উমর শুধু মদিনা রাষ্ট্রপতি নয়, প্রত্যেকটা পৃথিবীর বাচ্চা 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমি ওমর, খাত্তাবের বাবা উমর, আমার জামানায় যদি একটা মদিনার মানুষ নয় একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, এ ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন। এই আদর্শ আমাদের নেতাদের ভিতরে আছে। নেতা যদি হয়েছে তাহলে ধরে কে? বিড়ির পোট খেতে পারত না, আল্লাহর কি রে বা, এখন সিগারেট খাচ্ছে, সিগারেট। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নেতা যদি মানতে হয়, খোদার কসম এই ভারতবর্ষে যত রাজনৈতিক ভোট বিকারী দল আছে, এদের বাপের বাপ 1947 সালে 15ই আগস্ট ভারত
স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছেন, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলি, ভারতবর্ষের যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, যদি দুটো নেতার নেতৃত্ব মানে সেই দেশে, সেই রাজ্যে, সেই শহরে, সেই গ্রামে, সেই পাড়ায়, সেই পৌরসভায় খুন হবে না, রাহাজানি হবে না, মাস্তানি হবে না, তোলাবাজি চলবে না, জুলুম চলবে না, খুন হবে না, গরিবের হক নষ্ট হবে না। সেই দুটো নেতা, একজন হলো বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবে। আবু বকরের কথা মনে উঠে একটা মজার হাদিস মনে এসছে, বলবো? ধৈর্য আছে বলবো? এই শোনেন, হযরতে ওমর সবসময় চেষ্টা করে আমি আবু বকরের থেকে এগিয়ে যাব। ভালো করে মজার হাদিস শোনে। তাবুকের যুদ্ধ হয়েছে, নবী বলছেন বাবা যার কাছে যা আছে নিয়ে এসো। হযরতে ওমর বলতে, এইটা আমার একটা বিরাট সুযোগ। এখন তো আবু বকর গরিব, আমি বড় লোক, আমি বিশাল দান করব, আবু বকরের থেকে কথা বলে না আগিয়ে যাব। এই বাবু শোনে, বলে হযরতে ওমর কি করেছে, ওনার যা ধন সম্পদ ছিল অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা ইসলামের জন্য রসুলকে দিয়ে দেয়। মালটা নবীর সামনে রাখা। হযরতে আবু বকর একটা পুল্লি করে কিছু মাল এনে দেয়, ওটাও রাখা। হযরতে ওমর মনে মনে করতে হয়েছে আজকে ব্যাস অসুবিধা নেই, আমি এগিয়ে যাব। খোদার কসম আমার নবী, সুবহানাল্লাহ বলো না, এই ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো না। আমার নবী কারে বলে, রসুল কারে বলে, হাবিব কারে বলে? নবী ওমরের মুখের দিকে একবার তাকিয়েছে, আবু বকরের মুখের দিক থেকে নবী সওয়াল চেঞ্জ করে দেশ। কি? নবী বলতে যে ওমর, নবীর বলা উচিত ছিল ওমর কত দিয়েছো? হুজুর আমি এত দিছি। আবু বকর কত দিস? নবী এটা জিজ্ঞেস করলো না। নবী কি জিজ্ঞেস করছে? ওমর কতটা বাড়িতে রেখে এসছো? সুবহানাল্লাহ বলবে? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। নবীর প্রশ্ন শুনে হযরতে ওমরের চোখ নীল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যে আজকের আমার